আমার বরের রোজ রাতে একটাই ডায়লগ থাকে, আজকে কি খাবারে আছে, একটু ভালো কিছু বানাও না, রোজ রোজ একই ডাল তরকারি আর ভালো লাগে না। তো এই কথাটা যখনই বলে তখনই ওর সাথে আমার একটু না একটু ঝগড়া শুরু হয়ে যায়। কারণ ওর প্রত্যেক দিনই কিছু না কিছু রোজ চাই। তো আজকে ওর কথা ভেবে একটু চানা মশলা বানিয়ে নিলাম, যেটা ওর খুব ফেভারেট। তো এটা প্রথমে আমি অনেকের আবার দেখেছি আমি, যে চানা মশলা সেদ্ধ করার সময় চানাটা যে থাকে ওটা ঠিকঠাক সেদ্ধ হয় না। তো আমি আজকে তোমাদের একটা ট্রিক বলে দেবো, সেটা অ্যাপ্লাই করলে আশা করি তোমাদের কাজে দেবে। তো এখানে তেল গরম হয়ে গেছে, আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভেজে নেব। আর তোমরা এখানে ব্যাকগ্রাউন্ডে শুনতেই পারবে আমার বর মাঝখান থেকে এসে ও একটু ফোড়ন দেয়, যাতে আমি একটু ঝগড়া করি। ওর আসলে এগুলো করতে খুব ভালো লাগে, আমার আবার মাঝে মাঝে একদমই ভালো লাগে না। তো এখানে যা কিছু মশলা ছিল, এখানে আমি 2টা টমেটো, পেঁয়াজ, তারপরে আদা রসুন, সবজি মশলা, আরও যা যা গুঁড়ো মশলা অ্যাড করতে লাগে সমস্ত কিছু অ্যাড করে ভালো একটা সুন্দর পেস্ট করে নিয়েছি। তো সব কিছু একবারেই দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো আসে সব কিছু। এটা ভালো মতো কষে আসলে একটু তেল ছাড়লে এটাতে কিছুটা আমি গরম জল দিয়ে দিব। এখানে আমার একজন পুচকু আছে, সেও আমার সাথে সাথে একটু ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছে। দেখো কালারটা কত সুন্দর আসছে। এই মুহূর্তে আমি জল দিয়ে দিব, তাহলে ভালো মতো আর একটু কুক হয়ে যাবে। তো সারা জীবন এই ঝগড়া সব কিছু নিয়েই থাকতে হবে, তার মাঝখানেও রান্নাটাকেও ভালো মতো করে দিতে হবে, যেহেতু আমার একজন খেতে খুব ভালোবাসে। সেই কারণে কিন্তু রোজ রোজই কিছু না কিছু ভালো মন্দ চাই। একটাই কথা বলবে, কি ভালো মন্দ আজকে আছে, মানে কি বলবো, আর কিছু বলার নেই। তোমাদেরও কি বাড়িতে এরকম হয়? তো হলে পরে আমাকে কমেন্টে জানিও, তাহলে আমিও বুঝবো যে আমাকে একই সমস্যা, একই ঝগড়া আমাকেই শুধু ফেস করতে হয় না, সাথে তোমরাও আছো। অন্য সময় চানা মশলা করলে ওর একটু আবার লুচিও লাগে, তো আজকে আমি রুটি দিয়েই দিয়েছি, রুটি দিয়েও খেতে ভালো লাগে। এটা কিন্তু রুটি না, তোমরা ডাল, সরি ডাল বলছি, ভাত, তারপরে তোমরা পরোটা, লুচি, রুটি সব কিছু দিয়েই ভালো লাগবে। আমি তো ভাত দিয়েই খাই, আমি রুটি লুচি খুব একটা খেতে পারি না, ভালো লাগে না, সেই কারণে। এটা প্রায় হয়ে এসেছে, এই মুহূর্তে আমি এটার মধ্যে ঘি দিয়ে দেবো। তোমরা চাইলে একটু ধনেপাতা ছিটিয়েও নামাতে পারো।